বিগত 15 দিন ধরে মিড ডে মিল বন্ধ কান্দির জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলের শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিভাবক ও গ্রামবাসীরা। কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক স্কুলে এসে অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। এসআই, ডিআই সহ প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়েছে অবিলম্বে মিড ডে মিল চালু না হলে স্কুলে ধর্নায় বসবেন বলে জানান পৌরপিতা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কাঁদির জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 70 জন। অভিযোগ, স্কুলের 2 জন শিক্ষক শিক্ষিকা কেউই টিআইসির চার্জ নিতে চান না। সেই কারণে 15 দিন ধরে বন্ধ রয়েছে স্কুলের মিড ডে মিল। মিড ডে মিল না পাওয়ায় বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অনুপস্থিত থাকছে, পড়াশোনাও ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ। এর আগেও অভিভাবকরা একাধিকবার অভিযোগ জানালেও সমস্যার কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার স্কুল শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিভাবক ও গ্রামবাসীরা। 15 দিন ধরে মিড ডে মিল বন্ধ, কোনো গার্জেনকে বলে না। বাচ্চারা কোনো গার্জেন তো গরিব মানুষ আছে, হ্যাঁ, বাচ্চারা যদি দুপুরবেলা এখানে খেয়ে যায়, দুপুরবেলা বাড়িতে খায় না, হ্যাঁ, সেই বাচ্চা তার মারা মনে করছে যে স্কুল থেকে খেয়ে এসছে, সে বাচ্চাকে খেতে দেয় না। এগুলো মায়েরা এসে বলছে স্কুল থেকে খেয়ে এসছিস, তারপর আবার বাড়িতে খাচ্ছিস কেন? হ্যাঁ, মা থেকে বলেছে না স্কুলে রান্না হয় না। আমরা যথারীতি শুনতে পাই, তাই আমরা এসেছি। হ্যাঁ, এই মাস্টার যেটা বলছে না কেউ স্কুলে আসে না। আরেক টিচার আছে, উনিও আসেন না। হ্যাঁ, ইনি তো আসেন 12টার পরে। আমরা তো 11টা থেকে স্কুলে দাঁড়িয়ে আছি, 11:30 পরে দেখছি উনি ঢুকছেন। আমাদের জেমো বিশ্বাসপাড়া প্রাইমারি স্কুল, এই স্কুলটা আমরা যখন পড়েছি তখন 5টা মাস্টার ছিল সিপিএম এর আমলে। এখন তৃণমূলের আমলে যুগ চেঞ্জ হয়েছে, এখন তো ক্লাস বেরিয়েছে, 7-8টা মাস্টার হওয়ার কথা, এখন 6 অব্দি আছে। তা একখানা মাস্টার, এত কি পড়ালেখা হবে? শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নিচে থেকে সবে দুর্নীতি। এত দুর্নীতি করলে হবে? যে স্কুলে মিড ডে মিল নাই, ঠিকমতো পরিচয় মাস্টার নাই, কিছু নাই, সব জায়গাতে দুর্নীতি। এত দুর্নীতি করলে চলবে? আমাদের দাবি স্কুল ঠিকঠাক ভাবে পরিচালনা করুক, আর কিছু দাবি নাই তো। যদিও শিক্ষক অর্ঘ্যপানের দাবি, তিনি একা এই স্কুল চালাতে হিমশিম খাচ্ছেন। এসআইকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সমাধান হয়নি। আমি কি বলবো, আমার তো কিছু বলার নাই। আমার মানে পরিষ্কার কথা, আমার কাগজও কেউ দেখছেন না, আমাকে উল্টো পাল্টা কথা বলছেন। এসআইকে ফোন করছি, তিনি ধরছেন না। এই অবস্থায় আমার কি করণীয়? বাকি কেউ আসেনি, কোনো মাস্টার বাথরুমে তালা মেরে রাখতো, তাই দায় কি আমার? আমি সেই মাস্টার, আগেকার হেডমাস্টারকে বারবার জিনিসটা জানিয়েছিলাম, কিন্তু আমার সেই কথা শোনা হয়নি। আমি এই স্কুলে চাকরি বজায় রাখতে এসেছি, বাকি কে কেন আসেনি সেই দায়টা তো আমার নয়, সেই দায়টা তো সম্পূর্ণ এসআই এর। আমার হয় আমি দুর্বল, সেই কারণে স্কুলে এসেছি, তারই জন্য আমাকে হেনস্থা করা হয়েছে, ঘেরাও করে রাখা হয়েছে, বা আমি জানি না কি কারণে করা হয়েছে, কিন্তু আমি তো আমার দিক থেকে কোনো অন্যায় করিনি। 15 দিন থেকে মিড ডে মিল বন্ধ আছে, সেই জিনিসটা আমি এসআইকে বারবার জানিয়েছি, তার লিখিত কাগজ আছে আমার কাছে, কিন্তু জিনিসটার কোনো সমাধান করা হচ্ছে না। উল্টে আজকে সমস্ত গার্জেন সমেত আমাকে বলা হয়েছে যে আমি চার্জে আছি। কেন? আমি তো চার্জেই নেই। অবশ্যই সেটা গোটাগুটি সম্ভব নয়, একটা ঘরে 5টা ক্লাস বসাতে হচ্ছে, সেক্ষেত্রে গার্জেনদের রাগ থাকতে পারে, কিন্তু আমার তো কিছু করণীয় নয়। এসআই যদি মাস্টার না দেন, বাকি মাস্টাররা যদি না আসেন, তার দায় কি আমার? কাঁদি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক স্কুলে এসে অভিভাবকদের সাথে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বলেন, এসআই, ডিআই সহ প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়েছে, এর আগেও জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে মিড ডে মিল চালু না হলে স্কুলের সামনে ধর্নায় বসবেন বলেও জানান পৌরপিতা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমার পৌরসভার মধ্যে এই স্কুলের এই ঘটনাটা যেদিন আমার নজরে আসে যে মিড ডে মিল বন্ধ, আমার এখানকার লোকাল কাউন্সিলরও আছে, তিনি প্রথম আমাদেরকে জানান যে এখানে মিড ডে মিলটা বন্ধ হয়েছে। আমি আমার চেয়ারে থেকে আইন মোতাবেক যাকে যাকে জানানোর স্কুল অফ ডিআই, এসআইকে জানিয়েছি, এসডিও সাহেবকেও জানিয়েছি, কিন্তু দুর্ভাগ্য 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাওয়ার পরও স্কুলের যারা আধিকারিকরা আছেন তারা এটা কিন্তু কোনো গুরুত্ব দেননি। গতকাল এখানে প্রেস মিডিয়ার মধ্য দিয়ে খবর হয়, বিধায়কও এখানে জানান, আমরাও আজকে এসেছি। সাধারণ মানুষ এখানে ঘেরাও করেছে, যারা ছাত্রছাত্রীর গার্জেনরা আছে। আমরা বিষয়টা আবারও স্কুল দপ্তরে যারা আছে তাদেরকে জানিয়েছি। ওখান থেকে এডিএম সাহেব, এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করেছেন, একদিনের সময় চেয়েছেন। একদিনের মধ্যে যদি এর সমস্যার সমাধান না হয়, আগামী দিন এই পাবলিককে সামনে, আমি বলছি পাবলিককে নিয়েই আমি এই গেটের সামনে ধর্নায় বসবো। চরক স্কয়ার
হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।